बंगला साल पहला बैसाखी से एक दिन कबल बैरकपुर कमिश्नर मनोज वर्मा का आवाम को तोहफा। कमरहट्टी में नए पुलिस थाने का इफ्तिताह हुआ। मेहमान खुसूसी एमपी दमदम सौगतो राय, एमएलए कमरहट्टी मदन मित्रा, एमएलए बारानगर पापुस राय, कमिश्नर ऑफ पुलिस बैरकपुर मनोज वर्मा, कमरहट्टी म्यूनसिपलिटी के चेयरमैन गोपाल साहा। इसके अलावा दक्षिण ईश्वर में भी थाने का इफ्तिताह हुआ। आवाम के सिक्योरिटी के लिए बैरकपुर कमिश्नर ने 8 नए थाने की तामीर के लिए लाहे अमल तैयार किया था, जिसमें 2 थाने का इफ्तिताह आज हुआ। नुमाइंदा इकरा उर्दू न्यूज़ शेख सैफुल्लाह की रिपोर्ट। Sana Medical Hall. %10 discount on every medicine. Oxygen cylinder also available. ये जो 7 वार्ड का एरिया, यहाँ पे हमारे 3 बड़े बड़े पुलिस के यूनिट हो जाएंगे, तो उससे जो पुलिस की प्रेजेंस है वो काफ़ी बढ़ जाएगी। जैसा कि माननीय एमपी साहब बोल रहे थे कि पुलिस का काम जिम्मेदारी तो बहुत बढ़ गई है, लेकिन उसके साथ साथ में कुछ और भी करना पड़ेगा, जिससे कि यहाँ पर अमन चैन रहे, शांति बनी रहे, जो बॉम्ब वॉम्ब गिरते हैं उनमें रोक की जा सके। भाटपाड़ा जगदल का थोड़ा सा रेफरेंस आया था, तो मैं वहाँ पर बताना चाहता हूँ कि वहाँ पर हम लोगों ने पुलिसिंग बहुत की, लेकिन सबसे बड़ा जो कंट्रीब्यूशन था वहाँ के एरिया को कंट्रोल करने में वो सीसीटीवी जो हमने लगाए, उनके थ्रू जो सर्वेलेंस हमने बढ़ाया। उसके बाद में जो असल अपराधी थे उनको चिन्हित करके उनके अगेंस्ट में जब एक्शन लिया गया, वहाँ पर जो ऐसे एलिमेंट्स थे उनको समझ में आ गया कि अब बचना मुश्किल है। तो वही चीज़ यहाँ पर हम लोगों ने कुछ एरिया में ऐसे कुछ काम अभी किए हैं, लेकिन अभी ये एरिया कवर करना, पूरा एरिया कवर करना थोड़ा सा टाइम लगेगा। उसमें हम और सभा की हेल्प लगेगी, माननीय एमएलए साहब की भी मदद लगेगी, प्लस हम लोग गवर्नमेंट की तरफ से भी कोशिश कर रहे हैं इस एरिया को जितना बढ़िया बनाया जा सके। जब मैं 2019 में यहाँ पे पोस्टिंग होकर जब पहली बार जब मैं कामारहट्टी आया, तो मुझे देखने में ही थोड़ा मतलब अलग लग रहा था। पहले जब 2005 से मैं यहाँ पर टाली वाले घर बहुत ज़्यादा थे और बड़ी बड़ी बोलिए। আজকে কামারহাটি থানা এবং দক্ষিণেশ্বর থানা আজকে উদ্বোধন হলো, মানে উদ্বোধনের জায়গা থেকে কি বার্তা সাধারণ মানুষের? আমরা আজকে এই শুভ দিন আছে, কালকে বাংলার নতুন বছর আছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র রমজান মাস চলছে, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে খুব ইম্পর্টেন্ট দিন আছে, দুটো আমাদের নতুন থানা চালু হলো, দক্ষিণেশ্বর এবং কামারহাটি। এখানে অনেক দিন ধরে আমরা চিন্তা ভাবনা করছিলাম, নতুন থানা এখানে খুব প্রয়োজন ছিল। তার অনেক কারণ আছে, মেনলি ল অ্যান্ড অর্ডার রিলেটেড ইস্যু, অ্যান্ড দক্ষিণেশ্বরে বিশ্ববিখ্যাত মন্দির আছে, বিদেশ থেকে প্রচুর লোক আসে, সারা ভারত থেকে লোক আসে, তো এইরকম জায়গায় একটা ইন্ডিপেন্ডেন্ট থানা হওয়ার দরকার ছিল। অ্যান্ড কামারহাটির স্পেসিফিক কিছু ইস্যু আছে, সেই জন্য কামারহাটিতেও মানে থানা হওয়ার দরকার ছিল। তো এটা আজ থেকে চালু হলো। এছাড়াও 6টা নতুন আরও থানা চালু হবে, আমরা আশা করছি নেক্সট 10-15 দিনে ওটা চালু হবে। তো টোটাল 8টা থানা হচ্ছে, প্রায় 800 নতুন ফোর্স আমরা পাচ্ছি, অ্যান্ড অনেক অফিসার আমরা পাচ্ছি, 8 জন এসিপি আমরা পাচ্ছি। এছাড়াও 3টে নতুন আউটপোস্ট হয়েছে, ওখানেও প্রায় 200-র কাছাকাছি ফোর্স হচ্ছে। তো 1000 মতন আমাদের টোটাল ফোর্স বেড়ে যাচ্ছে। তো আমাদের যে সার্ভিস দেওয়াটা যেটা একটা উদ্দেশ্যে থাকে, অ্যান্ড পুলিশের প্রেজেন্স, ভিজিবিলিটি, এটা অনেকটাই বেড়ে যাবে। এটা যেহেতু আরবান থানা আছে, তো সব মিলে স্যাংশন মানে এই 8টা থানার প্রায় 790 মতন পোস্ট স্যাংশন হয়েছে। এছাড়া 3টে আউটপোস্ট আছে, ওখানে প্রায় 150 অ্যাবাউট পোস্ট স্যাংশন হয়েছে, অ্যান্ড 8টা নতুন এসিপি পোস্ট স্যাংশন হয়েছে। সেটা রাফলি 50, অ্যারাউন্ড 50-60 এটা অ্যাভারেজ আছে। যেহেতু আরবান থানা আছে, তো আরবান স্কেলে
নর্মালি 60-70 এরকম স্ট্রেংথ থাকে সব মিলে। কাল তো দক্ষিণেশ্বরে প্রচুর মানুষের সমাগম ঘটবে, সেক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা বাড়ানোর জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেটা স্পেশাল ডেপ্লয়মেন্ট, যখন এইরকম কোনো অকেশন হয় প্রচুর ফোর্স ওখানে যথেষ্ট পরিমাণে ফোর্স দেওয়া হয়, মহিলা পুলিশও ডেপ্লয়েড থাকে, কালকেও থাকবে। আপনাদের উইনার্স যে টিমটা করা হয়েছে সেটা কি উইনার্স আমাদের রেডি আছে, শুধু আমরা মোটরসাইকেলের জন্য ওয়েট করছি। টিম আমাদের 21 জন মোটরসাইকেল, ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, ওদের রিহার্সাল আমরা দেখেছি, খুব ভালোভাবে ওরা মোটরসাইকেল চালাচ্ছে। মহিলা বাহিনী আছে টোটাল 21 জন, ওটা রেডি আছে, শুধু মোটরসাইকেল পেলেই আমরা চালু করে দেব। ওরা কোনো স্পেশাল ওকেশন হচ্ছে বা যেখানে স্পেশালি মহিলাদের। তো আজকে কামারহাটিতে এই থানাগুলো আপগ্রেডেশন হলো এবং মনোজ বর্মা মমতা ব্যানার্জির নেতৃত্বে কামারহাটিতে প্রায় এখন 1% 2% দাঁড়িয়ে গেছে। এই যে সিআইসি নিয়ে চারিদিকে এত গণ্ডগোল, কত জায়গায় কত আপনার বকটুই থেকে হাঁসখালি হেন তেন, তাকিয়ে দেখুন কামারহাটি স্মুথ। একদিন কামারহাটিতে ভোর হতো, লোক বুঝলো বোমের আওয়াজ বন্ধ হয়ে গেলে, আবার যেই বোম পড়তে শুরু করতো লোক বুঝলো সন্ধে হয়ে গেছে। সেই কামারহাটি আর নেই। এখন কামারহাটি চাইছে শুধু চাকরি আর ইংরেজি লেখাপড়া শিখে মানুষ আরও এগিয়ে যেতে। তার কারণ শান্তিটাকে আরও বিস্তৃত করার জন্যে, আরও বেশি শান্তি দেওয়ার জন্যে। ধরুন একটা ছাতায় দুজন যাচ্ছে, দুটো ছাতা দিলে দুজন পেল, শান্তিটা আরামটা বিস্তৃত হলো। আর একটা শুভেন্দু অধিকারী কালকে বলেছেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাক, কিন্তু রাজ্যের প্রশাসনটা কেন্দ্র সরকার, মানে নিরাপত্তাটা কেন্দ্র সরকার। তাহলে আমি বলবো শুভেন্দু অধিকারীর পরে আজকে আমি আম্বেদকরের যে ছবিটা দিলাম, এক্ষুনি আমি মালাটা খুলে নিয়ে শুভেন্দুর গলায় দিয়ে দিচ্ছি। শুভেন্দু তাহলে যখন নতুন সংবিধান তৈরি করছে, তাহলে আমি বলবো যে ঠিকই বলেছে শুভেন্দু, প্রধানমন্ত্রী মোদি প্রধানমন্ত্রী থাক, খালি সেন্ট্রাল সিবিআই আর ইডিটা মমতা ব্যানার্জি কন্ট্রোল করুক। মদনদা, শৃঙ্খলা রক্ষা কমিটি একটা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই জায়গা থেকে বলা হয়েছিল যে দলের মধ্যে কথা বলতে হবে। কুণাল ঘোষ দলের মুখপাত্র হয়ে তিনি এমন মন্তব্য করছেন যেখানে যারা বর্ষিয়ার নেতা ফিরাদ হাকিম থেকে শুরু করে যারা আছেন তাদের সাথেও তার আরও দ্বন্দ্ব লেগে যাচ্ছে, কি বলবেন? প্রথম হচ্ছে আমার মুখও নেই, আমার কাছে পাত্রও নেই। আমি একজন চুনোপুটি এমএলএ, মানে অ্যাকচুয়ালি আমাকে এগুলো উত্তর দিতে গেলে আমি বেচারি না খেয়ে মরবো। তার কারণ এটা এত হাই প্রোফাইলের ব্যাপার। কুণাল কেন বলেছে তার উত্তর কুণাল দিতে পারবে। আর কুণাল কি ব্রাত্য ছিল না পার্থ ছিল, এই ব্যাপারে এখন বিচারাধীন চলছে। আমি শুধু এইটুকুনি বলবো, দুর্নীতি মুক্ত